সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান। তবে সেই যুদ্ধের লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছে রাতের অন্ধকারে ভারতের 4টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান। এরপর দেশটির বিমান বাহিনী ওই 4টি যুদ্ধ বিমানকে তাড়া করে। তখন ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের বিমান বাহিনী বলছে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিরাপত্তা সূত্রের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল ভারতের ওই 4টি যুদ্ধবিমান। এ সময় ওই যুদ্ধবিমানগুলোর উপস্থিতি টের পায় পাকিস্তানের বিমান বাহিনী। তখন ঝট করে এর জবাব দেয় তারা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর সেই জবাব এতটাই দ্রুত ছিল যে শেষ পর্যন্ত ওই এলাকা থেকে চলে যায় ভারতের যুদ্ধবিমানগুলো। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। 22 এপ্রিল ওই হামলায় 26 জন পর্যটক নিহত হন। বলা হচ্ছে 2000 সালের পর এই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পরদিন পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি এককভাবে বাতিল করে ভারত। এর বাইরেও অন্য আরও কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। জবাবে ভারতের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। 1972 সালের সিমলা চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেয় ইসলামাবাদ। ভারত ওই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপালেও ইসলামাবাদ বলছে এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং ওই ঘটনার স্বাধীন তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরের ঘটনাকে সামনে এনে দেশটিতে হামলা চালাতে চায় ভারত। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী আত্মা তারার জানান, পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। ওই হামলার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারতকে দায়ী করেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।